বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গুন্ডারা রোশনাইয়ের বাবাকে গুলি করে পালিয়ে যায়। রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। রোশনাই আরণ্যককে ফোন করে। আরণ্যক ফোন ওঠাতেই রোশনাই পুরো ঘটনা খুলে বলে। রোশনাই বলে, স্যারজি আমার বাবার কথা বলছেন না, অনেক ব্লাড বের হচ্ছে স্যারজি, আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি, তুমি অ্যাম্বুলেন্সকে ফোন দাও। এই বলে আরণ্যক ফোন কেটে ড্রয়িং রুমে এসে ছোটুকে ডাকে। তখনই বাড়ির সবাই সব ঘটনা শোনে। আরণ্যককে রোশনাইয়ের কাছে আসতে বাধা দেয়। আরণ্যকের বাবা বলে, ওই রঞ্জন প্রসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে তার বিপদ হোক, সে মোরগ বাচক, তাতে তোমার কি? গরিমা বলে, আরণ্যক তুমি যদি রোশনাইয়ের কাছে যাও তো খুব খারাপ হবে। আরণ্য বলে, তোমরা যা করার করে নাও, আমি রোশনাইয়ের কাছে যাবই। এই বলে আরণ্যক ছোট ওখান থেকে চলে আসে। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অফিসার তার টিমকে বলেন ডেড বডি গাড়িতে তুলতে। কথাটা শুনে রোশনাই ভীষণভাবে রিয়াক্ট করে। রোশনাই অফিসারকে বলে, অফিসার আপনি আমার বাবাকে ডেড বডি বলার সাহস পেলেন কোথা থেকে? আপনি কি ডক্টর? আপনি কি জানেন আমার বাবা বেঁচে আছে কি নেই? আপনি কি করে আমার বাবাকে ডেড বডি বলতে পারেন? পুলিশ বলে, দেখুন ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদেরকে ওনার কাছে যেতে দিন। কিন্তু না, রোশনাই কাউকেই তার বাবার কাছে আসতে দেয় না। তখনই সেখানে এসে পৌঁছায় আরণ্যক। আরণ্যক আসতেই রোশনাই আরণ্যকের কাছে ছুটে যায়। রোশনাই বলে, স্যারজি দেখুন না, আমার বাবা কথা বলছে না, আমার বাবা চোখ মেলে তাকাচ্ছেন না। আরণ্যক তখন গুরুজির পাশে গিয়ে বসে। আরণ্যক বুঝতে পারে গুরুজি আর এই পৃথিবীতে নেই, কিন্তু এই কথা সে রোশনাইকে কি করে বলবে? থেকে ছোট আর জেঠুমনি পুলিশ অফিসারকে বলে, দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমরা তার জন্য কিছুই করতে পারলাম না। স্যার ছোট আর জেঠুমনিকে বলেন, উনি তো কোর্ট থেকেই ফিরছিলেন, দেখুন উনি অনেক গুণী একজন মানুষ, অনেক ভালো একজন ডান্সার, তাই এই কেসের ফুল তদন্ত হবে, অপরাধী যেই হোক না কেন সে পার পাবে না। আর উনি যদি বেঁচে থাকেন, মানে 1%ও চান্স থাকে, আমরা সবটুকু দিয়ে ওনাকে সারিয়ে তোলার চেষ্টা করব। ওনার মেয়ে তো আমাদেরকে ওনার কাছে যেতেই দিচ্ছেন না। এরপরেই ছোট আর জেঠুমনি রোশনাইয়ের কাছে এগিয়ে আসে। অন্যদিকে রোশনাই কেমন যেন পাগল পাগল করছে। রোশনাই বারবার করে তার বাবাকে ডাকতে থাকে। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি আপনার কাছে কখনো কিচ্ছু চাইনি, আজ চাইছি, প্লিজ স্যারজি আমার বাবাকে ফিরিয়ে আনুন। আমি কথা দিচ্ছি, আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার বাবাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আমি মুম্বাই যাব, ওখানে গিয়ে ছোট্ট একটা বাড়ি বানাবো, আমি আমার বাবাকে নিয়ে সেই বাড়িতে থাকবো স্যারজি। আমাদের বাড়িতে একটা গার্ডেন হবে, যে গার্ডেনে অনেক পাখি থাকবে, আমার বাবা পাখি খুব পছন্দ করে স্যারজি, সেই গার্ডেনেই বাবা আমাকে নাচ শেখাবে। স্যারজি দয়া করুন, দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দিন। আরণ্যক বলে, রোশনাই নিজেকে শান্ত করো, নিজেকে সামলাও, রোশনাই এখন আমাদেরকে ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে। রোশনাই বলে, স্যারজি হসপিটালে গেলেই কি আমার বাবা সেরে উঠবে? স্যারজি আমার বাবা আমার সাথে কথা বলবে, আমি কি আমার বাবাকে ফিরে পাবো? স্যারজি তাহলে তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে হসপিটালে চলুন। এরপরেই সবাই মিলে ধরাধরি করে গুরুজিকে অ্যাম্বুলেন্সে উঠায়। রোশনাই বলে, আসতে, আমার বাবার যেন না ব্যথা লাগে, দেখুন আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে, অনেকটা ব্লাড বেরিয়েছে, সেই জন্য আমার বাবা কিন্তু এখনো জীবিত আছে, আমার বাবাকে একদম আপনারা ব্যথা দেবেন না। সবাই বেশ আস্তে ধীরে করেই গুরুজিকে অ্যাম্বুলেন্সে তোলে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই যত যাই হয়ে যাক না কেন, একটা কথা মনে রেখো, আমি তোমার পাশে আছি। রোশনাই আমি গুরুজিকে যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রাখবো, আমি কখনো তোমার হাত ছাড়বো না। রোশনাই বলে, স্যারজি আপনি কি বলছেন এইসব, কি বলছেন, আমার বাবা আর এই পৃথিবীতে নেই? রোশনাই আবারও চিৎকার করে ওঠে। এরপর দেখানো হয় সবাই মিলে গুরুজিকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর গুরুজির হার্টবিট চেক করছে। অন্যদিকে আরণ্যক চোখের ইশারায় ছোট আর জেঠুমনিকে বলে উনি আর বেঁচে নেই, যেটা শুনে জেঠুমনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অন্যদিকে ছোটর চোখেও জল। আরণ্যক রোশনাইকে এই কথাটা কি করে বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না সে। তাই তো ডক্টরের বলার অপেক্ষায় আরণ্যক, ছোট, জেঠুমনি তিনজনই দাঁড়িয়ে আছে। এরপরে ডক্টর হার্টবিট দেখে বলে, সরি আমরা ওনার জন্য কিচ্ছু করতে পারবো না। কথাটা শুনে রোশনাই বলে, কিচ্ছু করতে পারবো না মানে? ডক্টর আপনি এসব কি কথা বলছেন? আপনি তো ডক্টর, আপনিই তো আমার বাবাকে সুস্থ করে তুলবেন, আপনি তো সব কিছু পারেন। ডক্টর প্লিজ আমার বাবাকে সারিয়ে দিন, আমি আমার বাবাকে নিয়ে মুম্বাই যাব, আমি টিকিট কেটেছি।
ডক্টর প্লিজ আমার বাবাকে আপনি সুস্থ করিয়ে দিন। ডক্টর বলেন, দেখুন অনেকটা দেরি হয়ে গেছে, উনি আর এই পৃথিবীতে নেই। এটা শুনে রোশনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রোশনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ডক্টর রোশনাইকে বলেন, আমরা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি, কিন্তু যে এই পৃথিবীতে নেই তাকে আমরা কি করে ফেরত আনবো? আপনারা প্লিজ ওনাকে বোঝান। এই বলে ডক্টর আরণ্যক আর ছোটর দিকে তাকায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই প্লিজ শান্ত হও। রোশনাই নিজেকে সামলাও। আমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি, যে বা যারা তোমার বাবাকে এইভাবে শেষ করে ফেললো, আমি তাদের কাউকে ছাড়বো না। রোশনাই, আমি প্রত্যেককে শাস্তি পাইয়ে দেব। রোশনাই বলে, তাতে কি হবে স্যারজি? তাতে কি আমার বাবা ফিরে আসবে? আমি কি আমার বাবাকে ফিরে পাবো? ডক্টর প্লিজ আপনি আমার বাবাকে সারিয়ে তুলুন। আমার বাবার কিচ্ছু হলে আমি বাঁচবো না। আমার বাবাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি নিজেও মরে যাব। ছোট তখন রোশনাইকে বলে, রোশনাই এভাবে কেন বলছো? আমরা তো আছি, আমরা সবাই তোমার পাশে আছি। রোশনাই বলে, না ছোট, আমি বাবাকে ছাড়া একদম বাঁচতে পারবো না। অন্যদিকে রোশনের এমন অবস্থা দেখিয়ে জেঠুমনি ছোটকে বলে, মেয়েটার এখন কি হবে বলতো? মেয়েটা এখন কি করে একা বাঁচবে? ছোট বলে, কি আর হবে, রোশনাইকে আমরা আমাদের কাছেই রাখবো। জেঠুমনি বলে, ছোট তুই এসব কি বলছিস? তুই তো জানিস বাড়ির পরিস্থিতি কেমন। ছোট বলে, বাড়ির পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কিছুতেই রোশনাইকে একলা ছাড়তে পারবো না, ওকে আমাদের সাথেই রাখবো। জেঠুমনি ছোট তারা সবাই কাঁদছে। অন্যদিকে আরণ্যক রোশনাইকে জাপটে জড়িয়ে ধরে তাকে শান্ত হতে বলে, তাকে নিজেকে সামলাতে বলে। আরণ্যক রোশনাইকে একটা ছোট্ট বাচ্চার মতো করে বোঝায়। আরণ্যক রোশনাইয়ের দিকে ভরসার হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে নীলাব্জ সুরঙ্গমাকে বলে, শেষ অবধি তুমি মানুষটাকে মেরেই ফেললে। সুরঙ্গমা বলে, তোমার কি মনে হয় নীলাব্জ, আমি খুনি? আমি খুন করতে পারি? নীলাব্জ বলে, তুমি রোশনাইকে মারতে চেয়েছিলে। যেই মানুষ নিজের সন্তানকে মারতে পারে সে যা খুশি করতে পারে। সুরঙ্গমা বলে, নীলাব্জ, আমি যে রোশনাইকে মারতে চেয়েছিলাম সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। নীলাব্জ বলে, প্রমাণিত হয়েছে, প্রোডাকশন বয় এসে সবটা বলেছে, শুধুমাত্র বিচারকের রায়ের অপেক্ষা। রঞ্জন প্রসাদ জি অনেক গুণী একজন মানুষ ছিলেন। এত জনপ্রিয়তা, এত নাম যশ খ্যাতি, এত গুণ থাকার পরেও সবার কাছ থেকে আড়ালে থেকেছেন। এতকাল পরে যখন তিনি ফিরে এসেছেন তখন তার এই অবস্থা হলো। সুরঙ্গমা, একটু তো আফসোস করো। এই বলে নীলাব্জ ওখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে নীলাব্জ চলে গেলে সুরঙ্গমা হাসতে থাকে। সুরঙ্গমা বলে, আমি করব আফসোস? যে মানুষটা আমার জীবনকে বরবাদ করতে এসেছিল আমি তার প্রতি মায়া করব? কখনো নয়। বরং আজ তো আমার মহা খুশির দিন। আমার পথের কাঁটা দূর হলো, আর মাত্র একটা কাঁটা আছে। সেই কাঁটা উপড়ে ফেলতে পারলেই ব্যাস, সারা জীবন আমি আরামে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবো। অন্যদিকে রোশনাই আরণ্যককে বলে, আমার বাবা কি এমন ভুল করেছিল স্যারজি? কেন আমার বাবাকে এভাবে চলে যেতে হলো? আমার বাবা তো কাউকে খারাপ কথা বলেনি, কারোর কোনো ক্ষতিও করেনি, কারোর জীবনও শেষ করে দেয়নি। শুধুমাত্র একটা সত্যি বলেছিল, আর সেই একটা সত্যির জন্য আমার বাবাকে এত বড় দাম দিতে হলো। রোশনাই হু হু করে কাঁদছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।